দূরদৃষ্টি সম্পন্ন একটা কমিশন আসলেই দরকার, যেটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে সেটা 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 কি হওয়া উচিত সেগুলো চিন্তা করবে। সেটা একটা রাজনৈতিক নির্বাচিত সরকারই করা উচিত। কিন্তু এর মধ্যে আমরা যে কাজগুলো করছি, এরকম বিভিন্ন ক্ষেত্রে তো অনেক কিছু করার আছে। এটা পুরো শিক্ষা ব্যবস্থার ব্যাপার না, এটা প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা অঙ্গে অঙ্গে সমস্যা আছে, সেগুলো আলাদা আলাদা ভাবে আগে ঠিক করা দরকার। অনেকে এটা জানে না যে বেসরকারি খাতের শিক্ষকদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। একটা যে নাইম আছে ওটা হলো টিটি কলেজগুলো আছে, টিচার্স ট্রেনিং কলেজগুলো আছে, এগুলাতে অধিকাংশই শুধু সরকারি খাতের স্কুল এবং কলেজের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু সরকারি খাতে স্কুল কলেজ বেসরকারি খাতের তুলনায় অনেক কম। বেসরকারি খাতেই বিশেষ করে স্কুল পর্যায়ে প্রায় সিংহভাগ শিক্ষক। এত বড় একটা শিক্ষা ব্যবস্থা যার মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণের কোন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নাই। শিক্ষা কমিশন তো আসবে, এসে দেখবে, দেখে শনাক্ত করবে, করে সমাধান তো আরো অনেক সময় লাগবে। আস্তে আস্তে একটা শিক্ষা ব্যবস্থা যখন নষ্ট হয়ে যায়, দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এটা নষ্ট হতে অনেক সময় লাগে, বহু বছর ধরে নষ্ট হয়। আর এটাকে আবার টেনে তুলতে হলেও অনেক সময়ের দরকার হয়, এক বছরে হঠাৎ করে হয় না। একমাত্র আমাদের সুবিধা হলো যে নতুন প্রযুক্তি আছে। এই কথাটা আরেকটা চ্যালেঞ্জ, যে প্রযুক্তি ব্যবহার করে এখন আমরা কিছু শর্টকাট করতে পারি। এই যে বেসরকারি স্কুলগুলোতে শিক্ষক নাই, আমরা কারিকুলাম ভালো করলাম, কিন্তু প্রশিক্ষিত শিক্ষক না থাকলে তো কোনো লাভ হবে না। কিন্তু এখন অনেক প্রযুক্তি আছে। একটা প্রযুক্তি দেখলাম যে অনেকগুলো স্কুলকে যদি ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড করা যায়, একজন ভালো শিক্ষক একটা নির্দিষ্ট সময়ে তিনি একটা ক্লাস নেবেন, সেটা এই সবগুলো স্কুলের ছাত্ররা ঠিক সেই সময় সেই ক্লাসটা নিতে পারে, এবং সেটা আবার ইন্টারঅ্যাক্টিভ। ছাত্ররা যে কোনো স্কুলের ছাত্ররা আবার শিক্ষককে জিজ্ঞেস করতে পারবে। এটা হলো একদম শেষের সবচেয়ে আধুনিক পদ্ধতি। কিন্তু এর থেকে কম পদ্ধতিও আছে, সেটা হলো যে ইন্টারনেটের মাধ্যমে আমাদের অনেকগুলো এখন শিক্ষার প্ল্যাটফর্ম আছে ইন্টারনেট ভিত্তিক। খান একাডেমি যেমন, সেরকম বাংলাদেশে কিন্তু সেটাও আরেকটা উদ্যোগ আমি নিতে যাচ্ছিলাম, যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, শিক্ষকদের একটা আছে, এরকম আরো অনেকগুলো আছে। এবং সেগুলোকে কাজে লাগালে এবং সেগুলোতে সরকারিভাবে স্বীকৃতি দিলে আমরা কিন্তু এই শিক্ষকদের প্রশিক্ষণের সংকট, এটা কিছু কিছু চেষ্টা করতেই হবে, কিন্তু এই সংকটটা অন্তত এই আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে অনেক সহজে সমাধান করতে পারবো।